উন্নয়নের খোঁজে আদিবাসী পাহাড়ি মানুষ তাদের গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরিত হচ্ছেন। পরিবার পরিজন নিয়ে শহরে নতুন পরিবেশে তারা সংগ্রাম করছেন। আদিবাসী অঞ্চলে নিরাপত্তার অভাব, জীবনের হুমকি, রাজনৈতিক ও সামাজিক নানান চাপ ও অনিশ্চয়তার কারণেও আদিবাসীরা দেশান্তরী ও স্থানান্তরিত হচ্ছেন। পরিবর্তনজনিত বিরূপ পরিস্থিতির কারণেও আদিবাসী মানুষ দেশান্তরিত হচ্ছে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বহিরাগত সেটেলার ও আদিবাসীদের আধিপত্য অত্যাচারের কারণেও আদিবাসী মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। বিশ্বব্যাপী আদিবাসী মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে আদিবাসী জীবনধারা, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়ছে। ল্যাটিন আমেরিকার শতকরা 40% আদিবাসী জনগণ এখন শহরে বাস করছে। ল্যাটিন আমেরিকার কিছু দেশে এমনকি শতকরা 80% আদিবাসী শহরে বসবাস করছে। যেসব আদিবাসী নিজেদের অঞ্চল ছেড়ে ভালো জায়গার আশায় অন্যত্র পাড়ি জমিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তারা হতাশ হয়েছে। অন্যদিকে তারা নিজেদের বাড়িঘর জমিজমা চিরতরে হারিয়েছে, আবার নিজস্ব পরিচয়, ভাষা, রীতিনীতি, প্রথা সব হারিয়েছে। শুধু তাই নয়, নতুন অঞ্চলে নতুন পরিবেশে আদিবাসী মানুষ নতুন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে বন্ধুগণ, বাংলাদেশের আদিবাসী জনগণের জন্য জাতিসংঘের এই মূল সুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বাংলাদেশে আদিবাসী মানুষের ইতিহাস নিজ ভূমির থেকে উচ্ছেদের ইতিহাস, জোরপূর্বক দেশান্তরের ইতিহাস, নির্মম দেশান্তকরণের ইতিহাস। এখানে 1947 সালের পর বারবার আদিবাসীদের দেশান্তরী হতে বাধ্য করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, সিলেট অঞ্চলে, উত্তরবঙ্গে, পার্বত্য চট্টগ্রামেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে আদিবাসী জনগণ দেশান্তরিত হয়েছেন। 1907 সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে প্রায় লক্ষাধিক আদিবাসী উচ্ছেদের শিকার হন এবং তাদের মধ্যে 7,000-এর অধিক আদিবাসী মানুষ ভারত ও মিয়ানমারে আশ্রয় নিতে বাধ্য হন। সেখানে এই আদিবাসী মানুষেরা পরিণত হন দেশহীন নাগরিক হিসেবে। অনুমান করা হয় দেশভাগের পর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে প্রায় শতকরা 75% গারো জন্মভূমি ত্যাগ করে ভারতের মেঘালয় ও আসামে আশ্রয় নিতে বাধ্য হন। অন্যান্য সংখ্যাল্প জাতির মধ্যে হাজং, কোচ, বানাই, হুদি, দালু ইত্যাদি জাতির শতকরা 90%-এর বেশি মানুষ দেশের থেকে বাধ্য হন। তারা তাদের বাড়িঘর, জমি, ভিটেমাটি চিরতরে হারান। উত্তরবঙ্গের সাঁওতাল, ওরাও, মুন্ডা ও অন্যান্য আদিবাসীদের অবস্থা আরও শোচনীয়। জমিজমা হারিয়ে উত্তরবঙ্গের আদিবাসীরা এখন নিজ ভূমি পরবাসীতে পরিণত হয়েছেন। উপনিবেশিক আমল থেকেই এই আদিবাসী জাতিসমূহের জীবনের ইতিহাস প্রকৃতপক্ষে জোরপূর্বক দেশান্তরের ইতিহাস। দেশ স্বাধীন হওয়ায় 47 বছর পরও আদিবাসী মানুষের জীবনে জাতিগত, অর্থনৈতিক, সাম্প্রদায়িক ও রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, শোষণ ও অত্যাচারের অবসান হয়নি। এখনও আদিবাসী অঞ্চলের মানুষ নীরবে দেশত্যাগ করছেন। আদিবাসীরা রাষ্ট্রে এতটাই উপেক্ষিত যে এই দেশান্তরের ইতিহাস ও জানা যায় না। এই নিয়ে নাগরিক সমাজ ও মিডিয়া সবসময় নীরব অথবা উদাসীন। ইতিমধ্যে দেশে কয়েকটি আদিবাসী জাতির পরিচয় বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্ত প্রায়। কোনো কোনো আদিবাসী জাতি কোনো রকম টিকে আছে। উদাহরণ হিসেবে বলা যায়, এক সময়ের প্রভাবশালী হাজং জাতি এখন অদৃশ্য প্রায়। অনেকেই ভারতে চলে গেছেন। এক সময় বরগুনা ও পটুয়াখালী জেলায় 50,000-এর অধিক রাখাইন আদিবাসীর বসতি ছিল। দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। সেখানে বর্তমানে রাখাইন জনসংখ্যা 50,000 থেকে নেমে উল্টো মাত্র 2,200 জন। অনেকেই দেশান্তরিত হয়েছেন এবং অন্যত্র চলে গেছেন নিরাপত্তার কারণে। আগামী কয়েক দশক পর এই অঞ্চলে রাখাইন অস্তিত্ব হয়তো হারিয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন কেন মানুষ দেশান্তর হয়? স্বইচ্ছায় জন্মভূমি ছেড়ে যেতে কেউ চায় না। জন্মভূমি হলো মায়ের মতো। তারপরও আদিবাসী মানুষকে প্রিয় দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। স্বাধীনতার পর অনেক গণহত্যা হয়েছে আদিবাসী অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে।